সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের বিশ্বস্ত চ্যানেলটিতে। দর্শক, আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার এই ভিডিওতে আমরা যেসব মালয়েশিয়ান ভাষা শিখব, এই ভাষাগুলো মালয়েশিয়াতে অবস্থানরত প্রত্যেকটা বাংলাদেশির জানতেই হবে। যদি চলাফেরা করতে চান ঠিক মতো, সকলেরই প্রয়োজন, নতুন হোক পুরাতন হোক সবার। তো আর বেশি প্যাকর প্যাকর করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। মনে করুন মালয়েশিয়াতে কোনো একদিন আপনি কোথাও যাওয়ার জন্য বের হইছেন, কিন্তু আপনি কোনো গাড়ি পাচ্ছেন না। তারপর দেখলেন একজন মালয়েশিয়ান লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে। তখন আপনি কি করলেন? তখন আপনি সেই মালয়েশিয়ান লোকের সাথে কথা বলা শুরু করলেন। এখানে আপনি দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনার কথা বলতেছি, আপনি বলতেছেন তাকে, ভাই আমাকে একটু সাহায্য করতে পারেন। দেখা গেল ওই মালয়েশিয়ানকে ডাক দিয়ে আপনি বলতেছেন, ভাই আমাকে একটু সাহায্য করতে পারেন। ওই কথাটাই মালয়েশিয়ান ভাষায় বসাতে গেলে বাংলা ভাষাটা ঠিক এরকম হবে, ভাই পারেন সাহায্য করতে আমায় একটু? কেমন হবে? সাউডারা বলে তোলং সায়া সিকিট। ওরা যদি একটানে বলে সাউডারা বলে তোলং সায়া সিকিট, বুঝছেন? সাউডারা বলে তোলং সায়া সিকিট, এটার মানে হচ্ছে সাউডারা ভাই বলে পারেন, তোলং সাহায্য করতে, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, সিকিত মানে হলো অল্প অথবা একটু। ঘুরে ফিরে ভাই আমাকে কি একটু সাহায্য করতে পারেন? সাউডারা বলে তোলং সায়া সিকিট। আবার বলি, সাউডারা বলে তোলং সায়া সিকিট, ভাই আমাকে কি একটু সাহায্য করতে পারেন? এখন আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় সাধারণত সচরাচর কাউকে ভাই বলে সম্বোধন করতে আমরা আবাং কথাটি ব্যবহার করি। আবাং সাধারণ হচ্ছে আপনার বয়সের থেকে যদি বড় হয়, বড় ভাই, তাহলে আবাং বলতে পারেন। আর যদি সেই লোকটা আপনার থেকে বয়সে ছোট হয়, সেক্ষেত্রে আডি অর্থাৎ ছোট ভাই বলতে পারেন। কিন্তু আপনি যদি কোনো রকম কনফিউশন না চান, তাহলে সাউডারা বলতে পারেন। সাউডারা মানে হচ্ছে সমগ্র ভাইকে সাউডারা বলা হয়ে থাকে। তাহলে কি বুঝলাম আমরা? সাউডারা বলে তোলং সায়া সিকিট, ভাই আমাকে কি একটু সহযোগিতা অথবা সাহায্য করতে পারেন? এভাবে বলবেন। তারপর কি, এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন প্রচুর, তাহলে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ উপকৃত হবে। এখন সেই মালয়েশিয়ান লোকটা উত্তরে কি বলবে? তো এখানে তার নাম না দিয়ে আমি মালাই লিখে দিছি, অর্থাৎ ধরে নেবেন সেই মালয়েশিয়ান লোক। সে বলতেছে হ্যাঁ অবশ্যই পারবো। কি বলবে? ইয়া মেস্তি বলে হ্যাঁ অবশ্যই পারবো। অথবা সে বলতে পারে আমি চেষ্টা করব, সায়া আকান চুবা, সায়া আকান চুবা, আমি চেষ্টা করব। সায়া আমি, চুবা মানে চেষ্টা করি, আকান চুবা মানে হচ্ছে চেষ্টা করব। সায়া আকান চুবা আমি চেষ্টা করব। অথবা ইয়া হ্যাঁ মেস্তি অবশ্যই, বলে মানে হচ্ছে পারা অথবা পারবো। এখন অথবা এইভাবে বলতে পারে, মালাই, এখানে মালাই মানে সেই মালয়েশিয়ান লোক আপনাকে বলতেছে, যখন আপনি বললেন আমাকে একটু সাহায্য করতে পারেন, তখন সে বলতেছে বলেন তো চান কি সাহায্য। মানে আমরা বলি না আরে কি সাহায্য চান বলেন তো, ওরা বলে বলেন তো চান কি সাহায্য। চাকাপ লা মাহু তোলং আপা। চাকাপ মানে হচ্ছে বলা, লা মানে হচ্ছে তো, গো, রে আমরা বলি না আরে ভাই বলেন, ও গো ভাই বলেন, সেই গো অথবা রে টান দিতে ওরা লাহ কথাটি বলে। চাকাপলা বলেন তো, মাহু অথবা না, দুটার মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু করতে চাওয়া। হ্যাঁ, যেমন আপনি সাহায্য চাইছেন, সেই ক্ষেত্রে চাকাপলা আরে বলেন তো, মাহু অথবা না, চান, তোলং সাহায্য, আপা মানে হলো কি, বলেন তো চান কি সাহায্য। চাকাপলা মাহু তোলং আপা, আর বলেন তো কি সাহায্য চান। অথবা চাকাপলা না তোলং আপা, বলেন তো চান কি সাহায্য। তখন আপনি উত্তরে এইভাবে বলতে পারেন, এখানে আপনি লিখে দেওয়া মানে হচ্ছে আপনি বলতেছেন, আমি চাই যেতে বাজারে কিন্তু না পাচ্ছি যানবাহন। কেমন একটু বিটঘুটো হয়ে গেল। মূলত কথাটা হচ্ছে আসলে ভাই আমি বাজারে যেতে চাই কিন্তু কোনো রকমের গাড়ি ঘোড়া যানবাহন পাইতেছি না। ঠিক এই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ফরম্যাটে আবার বলতে গেলে এভাবেই বলতে হবে, আমি চাই যেতে বাজারে কিন্তু না পাচ্ছি যানবাহন। কীরকম? সায়া না পারগি কে পাসার, অথবা সায়া মাহু, এই না না এর জায়গায় মাহু দিতে পারেন। সায়া মাহু পারগি কে পাসার, আমি চাই যেতে কোথায়? বাজারে। এখন দেখুন আমরা অনেকেই জানি এই পাসার মানে হচ্ছে মার্কেট অথবা বাজার। তো আপনি যদি বলেন সায়া মাহু অথবা সায়া না পারগি, আমি চাই যেতে, পাসার মানে হলো বাজার, আমি চাই যেতে বাজার, হইল না। এখানে তো রে কথাটি বলতে হবে, বাজার রে, সেই জন্য ক কথাটি দিতে হবে এখানে। সায়া না পরগি ক পাসার, কারণ আপনি বাজারের উদ্দেশ্যে বের হইছেন। আর আপনি যদি ওখানে থাকতেন তাহলে হতো সায়া আডা ডি পাসার, অর্থাৎ
এই রে অর্থে কে এবং ডি দুইটা ব্যবহার করা হবে। যদি আপনি অলরেডি বাজারে থাকেন, আডা ডি পাসার, আসি বাজা, রে, সেই রের ক্ষেত্রে ডি। আর যদি যাইতেছেন উদ্দেশ্য করে, পারগি কে পাসার, যাইতেছি বাজা, রে, সেই রের ক্ষেত্রে কে বসবে। ক্লিয়ার ব্যাপারটা? যদি না বুঝেন প্রশ্ন করেন। তো সায়া না পারগি কে পাসার, আমি চাই যেতে কোথায়, বাজারে, তাপি কিন্তু তা dapat না পাচ্ছি অর্থাৎ পাচ্ছি না, kendaraan যানবাহন। saya na pergi ke pasar, আমি চাই যেতে বাজারে, tapi তা dapat কিন্তু পাচ্ছি না, kendaraan। আপনারা লিখে রাখতে পারেন। এবং এটাই সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা। মালয়েশিয়াতে ইন্দোরের গর্তের ভিতর ঢুকলেও আপনি এই ভাষা ব্যবহার করতে পারবেন। যদি না বোঝে তাহলে সে মালয়েশিয়ানই না। ওকে, এখন তারপরে আপনি কি বলতেছেন, পারবেন কি দয়া করে আপনি পৌঁছে দিতে আমায়? অর্থাৎ আমরা যেটা সহজে বলি, ভাই আমি তো বাজারে যেতে চাই, কোনো যানবাহন পাইতেছি না, আপনি কি আমাকে একটু পৌঁছে দিতে পারেন? ঠিক এই কথাটাই ওরা ওদের ফরম্যাটে বলে, পারবেন কি দয়া করে আপনি পৌঁছে দিতে আমায়? boleh ke awak tolong hantar saya? boleh ke, পারবেন নাকি? এখানে আবার কেটা ব্যবহার হয়েছে নাকির ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন একটা জিনিসের কতগুলো অর্থ হইতে পারে। বলে মানে পারা, কে মানে হলো নাকি, মানে পারবেন কি না। বলে কে, পারবেন নাকি। আওয়া আপনি, পারবেন কি আপনি। তোলং মানে সাহায্য করা, তোলং মানেই দয়া করে। তো বলে কে আওয়া, পারবেন কি আপনি, তোলং দয়া করে, হান্তার পৌঁছে দিতে বা পাঠাইতে, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো বলে কে আওয়া তোলং হান্তার সায়া, পারবেন কি আপনি দয়া করে পৌঁছে দিতে আমায়, এমন বোঝাইতে। ক্লিয়ার? নেক্সট, এখন দেখা যাক মালয়েশিয়ান কি বলতে পারে। এখন মালয়েশিয়ান বলার আগে যদিও মোসরা মুসরি করে, যে আপনি বললেন যে আমাকে একটু পৌঁছায় দেন, হইতে পারে মোসরা মুসরি করতে পারে, তখন কিন্তু আপনি এই কথাটা বলে পেঁয়াজ ভাঙায় নিতে পারেন। আমি আপনার মোটর সাইকেলে তেল ভরে দিব, মানে সে যে ফ্রিতে নিতে বলতেছেন না, আপনি তার মোটর সাইকেলে তেল ভরে দিবেন, এই আশ্বাস দিলে তো নিবেই। তো এটা আবার মালয়েশিয়ান ভাষায় হবে, আমি ভরে দেব তেল মোটর সাইকেলে আপনার। তো এখানে নান্তি কথাটি ব্যবহার করতে পারেন, NANTI, নান্তি মানে পরে, পরে আমি আপনার মোটরসাইকেলে তেল ভরে দিব। তো নান্তি সায়া আকান, পরবর্তীতে আমি কি, ইসি মিnya তেল ভরে দিব। নান্তি সায়া পরবর্তীতে আমি বা পরে আমি, আকান ইসি মিnya তেল ভরেব কোথায়, মোটর আওয়া বা আওয়া পুnya মোটর আপনার মোটর সাইকেলে। একটানে যদি বলি, নান্তি সায়া আকান ইসি মিnya মোটর আওয়া, পরবর্তীতে আমি আপনার মোটরসাইকেলে তেল ভরে দিব। এ কথা বলার পরে রাজি তো হওয়ার কথা। তো এই মালাই অর্থাৎ মালয়েশিয়ান লোক তখন বলতে পারে, ওকে পারবো তো, চলেন। ওকে বলেলা জুম। এই বাংলা ফরম্যাটটা আপনাদের কাছে বিটগুটে মনে হতে পারে, ওরা যেভাবে বলে আমি সেভাবে লিখেছি। তো বলবে ওকে ঠিক আছে বা আচ্ছা, বলে লাহ পারবো তো, এখানে লাহ আবার তো অর্থে ব্যবহার করা হয়েছে, তো অথবা গো। ওকে পারবো গো, ওকে পারবে রে, পারবো রে। ওকে বলে লাহ জুম। জুম বলতে ইংলিশে কিন্তু আমরা বলি লেটস গো, চলো যাই। হ্যাঁ, গো মানে তো যাওয়া, লেটস বলতে চলো, হ্যাঁ কাজটা শুরু করি, এমন বলতে কিন্তু লেটস, সেটা আবার মালয়েশিয়ান ভাষায় জুম বলে। ওকে ওকে জুম 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 জুম, চলো চলো চলো। তো ওকে বলে লা, ওকে ঠিক আছে বা পারবো তো, জুম চলো বা চলুন। ক্লিয়ার? নেক্সট দেখি। এখন যাইতে যাইতে দেখা গেল মালয়েশিয়ান লোকটা আপনাকে বলতেছে, মালাই আপনাকে বলতেছে, আজকে কি আপনি কাজ করেননি, আজকে কি আপনি কাজ করেননি। হারি ইনি আওয়া তা কর যা কে, এভাবেই কিন্তু ওরা জিজ্ঞাসা করে। হারি ইনি আজকে, আওয়া আপনি, তা কর যা না কাজ, কে মানে হলো তা কর যা মানে কাজ না করা, তা মানে না, কর যা মানে হলো কাজ। তো এখানে বুয়াত বলতে পারে, হারি ইনি আওয়া তা বুয়াত, বুয়াত কর যা কে, আজকে কি আপনি কাজ করেন নাই বলতে পারে। তখন দেখা গেল আপনি উত্তরে বলতেছেন, আজকে আমি নিয়েছি ছুটি। মানে আমরা সহজভাবে যেটা বলে আজকে আমি ছুটি নিয়েছি, মালয়েশিয়ানরা একটু ঘুরায় বলে আজকে আমি নিয়েছি ছুটি। হারি ইনি আজকে, সায়া আমি, সুডাহ আম্বিল নিয়েছি। শুধুমাত্র আম্বিল মানে নেওয়া, সুডাহ আম্বিল মানে হলো নিয়েছি অথবা নিয়েছে। তো যেহেতু আপনি সায়া বলেছেন আমির কথা, তাহলে নিয়েছি অর্থে হবে। তো হারি ইনি সায়া আজকে আমি, সুডাহ আম্বিল নিয়েছি, চুতি মানে হলো ছুটি। আমরা বলি ছুটি, ওরা বলে চুতি। ঠিক আছে, হারি ইনি সায়া সুডাহ আম্বিল ছুটি, আজকে আমি ছুটি নিছি।
এখন কেন ছুটি নিছেন ওই মালয়েশিয়ানের হয়তো বা কৌতূহল জাগতে পারে। সেই মালয়েশিয়ান বলতেছে, কেন আপনি কি সুস্থ না, মানে কেন আপনি অসুস্থ নাকি? এটা মালয়েশিয়ান ভাষায় হবে কেনাপা, কেন, আওয়া আপনি তা সেহাত কে, সুস্থ না নাকি, এরকমটা বুঝাইতে। তা মানে হলো না, সেহাত মানে হচ্ছে সুস্থ। তো তা সেহাত মানে হচ্ছে না সুস্থ অর্থাৎ অসুস্থ, এই কে মানে হচ্ছে নাকি। কেনাপা আওয়া কেন আপনি তা সেহাত কে, অসুস্থ নাকি, এভাবে বলতে পারে। এখন আপনি বলতেছেন উত্তরে, আলহামদুলিল্লাহ আমি সুস্থই, আলহামদুলিল্লাহ আমি তো সুস্থই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সায়া সিহা যে। এখন এই কথাটি যদি না বলি, এই যে অথবা সাহায্যার অনেক অর্থ আছে, তবে এখানে টান দিছে, আরে ভাই ও তো সুস্থই আছে, ওই যে ই অর্থে এখানে যে আসছে, আলহামদুলিল্লাহ সায়াসি হাত, আলহামদুলিল্লাহ আমি সুস্থ। কিন্তু আপনি যদি একটু বাড়তি টান দিয়ে বলতে চান, আলহামদুলিল্লাহ আমি তো সুস্থই, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সায়াসি হাত যে, যে এভাবে একটা টান কিন্তু ওরা দেয় কথার মাধুর্য আনার জন্য। নেক্সটে, কিন্তু আপনি তারপরে কি বললেন যে আমি তো সুস্থই, আপনি আবার বলতেছেন কিন্তু আজকে আমার গ্রামের বাড়িতে টাকা পাঠানো প্রয়োজন। অর্থাৎ আপনি যে শহরে যাইতেছেন, আপনি সুস্থ, তারপরেও ছুটি নিছেন কারণ আপনি দেশের বাড়িতে টাকা পাঠাইবেন। ওই কথাটা মালয়েশিয়ানরা আমাদের মতো হুবহু বলে না, ওরা বলে কিন্তু আজকে আমার প্রয়োজন পাঠানোর টাকা কাছে গ্রামের, গ্রামের বাড়ি ওরা বলে না, বলে গ্রামে টাকা পাঠাবো। বাড়িতে টাকা পাঠানোর কথা না বলে গ্রামে টাকা পাঠানোর কথাটা ওরা বলে, এই জন্য এরকমই হবে বাক্যটা। Tapi hari ini saya perlu kirim duit dekat kampung. Tapi কিন্তু hari ini আজকে, saya মানে আমি ধরে নিতে হবে আমার, tapi hari ini saya কিন্তু আজকে আমার, perlu প্রয়োজন, কিরিম ডুয়েট অথবা হান্তার ডুয়েট পাঠানোর টাকা কোথায়, dekat kampung গ্রামের কাছে অথবা গ্রামে। tapi hari ini saya perlu kirim ডুয়েট dekat kampung কিন্তু আজকে আমার গ্রামের বাড়িতে টাকা পাঠানোর প্রয়োজন। এটা আপনারা লিখে রাখেন, এভাবে আপনারা শত শত বাক্য বানাইতে পারবেন একই ফরম্যাটে। এখন সেই মালয়েশিয়ান ভাষায় বলতেছে, সেই মালাই লোক, মালাই লেখছি কি আবার রাগ করছেন নাকি, আইসক্রিম দেবো নাকি, নাম দেই নাই আর কি, হ্যাঁ। তো মালাই সেই লোক বলতেছে, ও তাই নাকি। তো ও তাই নাকি কৌতূহল বশত যদি কেউ এরকম প্রশ্ন করে মালয়েশিয়াতে, তাহলে ওরা এরকমভাবে বলে, ও ইয়ে কে, ও আচ্ছা তাই নাকি, ও ইয়ে কে, এভাবে বলে। আপনিও বলতে পারেন ওদের মতো টান দিয়ে, অথবা এভাবে বলতে পারে, হো মাচামিত্তু কে, ও ওই রকম নাকি। ও মানে হলো ও, মাচাম মানে হলো রকম বা মতো, ইতু মানে হলো ওই, কে মানে হলো নাকি, ও মাচামিত্তু কে, ও ওই রকম নাকি, অথবা ও ইয়ে কে, ও তাই নাকি। তো আপনি এখন উত্তরে কি বলতে পারেন, বা বলতে পারেন ইয়া, হ্যাঁ, হ্যাঁ বললেন, হ্যাঁ ইয়া বললেই হবে, ইয়া। এখন ওইটা শোনার পরে মালয়েশিয়ান লোকটা আপনাকে হয়তো এভাবে আবার বলতে পারে, আচ্ছা আপনি কি প্রত্যেক মাসে বাড়িতে টাকা পাঠান, আপনি কি প্রত্যেক মাসে বাড়িতে টাকা পাঠান, এভাবে কিন্তু বলতে পারে। কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে বসাতে গেলে বাংলা ভাষাটা এরকম হবে, প্রত্যেক মাসে নাকি আপনি পাঠান টাকা গ্রামে, ঠিক এরকম হবে। তো setiap bulan ke awak kirim duit dekat kampung, বুঝেন, setiap bulan ke awak kirim duit dekat kampung। সেতিয়াপ মানে হলো প্রত্যেক বা প্রতি, বুলান মানে হলো মাস, বুলান মানে আবার আকাশের চাঁদ, দুইটা অর্থেই ব্যবহার হবে। তো সেতিয়াপ বুলান কে প্রত্যেক মাসে নাকি, আওয়া কিরিম আপনি পাঠান, ডুয়েট টাকা, ডেকাট কাছে, কাম্পুং মানে হলো গ্রামে বা গ্রাম। তো সেতিয়াপ বুলান কে প্রত্যেক মাসে নাকি, আওয়া কিরিম ডুয়েট আপনি পাঠান টাকা, ডেকাট কাম্পুং অথবা ডেকাট কেলুয়ার্গা বলতে পারে পরিবারের কাছে। তো এক কথায় সেতিয়াপ বুলান কে আওয়া কিরিম ডুয়েট ডেকা কাম্পুং, আপনি কি প্রত্যেক মাসেই গ্রামে টাকা পাঠান, এভাবে আর কি বলতে পারে। তখন আপনি বলবেন, আপনি বলতেছেন হ্যাঁ কারণ এটা হলো আমার দায়িত্ব। ইয়া sebab ini adalah saya punya tanggung jawab। দায়িত্বকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাংগুং, তাংগুং জবাব। ইয়া হ্যাঁ, sebab কারণ, ইনি এটা, আডালা হইল, সায়া পুña আমার, তাঙ্গুং জবাব দায়িত্ব। অথবা কথাটা এভাবে বলা যেতে পারে, ইয়া sebab ini adalah তাঙ্গুং জবাব সায়া, মানে পুña কথাটি যদি ব্যবহার না করতে পারেন, না চান, তাহলে তাঙ্গুং জবাবের পরে সায়া দিতে হবে। ইয়া sebab ini adalah তাঙ্গুং জবাব সায়া, অথবা ইয়া sebab ini adalah saya punya তাঙ্গুং জবাব, কারণ এটা হলো আমার দায়িত্ব।
লাখো সালাম এবং সম্মান জানাই প্রবাসী ভাইদের প্রতি, যারা নিজেরা এত কষ্ট করে ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এখন এই কথা শোনার পরে হয়তো মালয়েশিয়া যে লোকটা সে বলতে পারে, মাশাআল্লাহ আপনি খুব ভালো লোক। এত বড় দায়িত্ববান মানুষকে তো বলবেই। তো মালয়েশিয়ানরা কিন্তু এইভাবে বলে থাকে, মাশাআল্লাহ আপনি হলেন লোক যে কিনা ভালো। মানে মাশাআল্লাহ আপনি খুব ভালো লোক, ওটাই ওরা ঘুরায় বলে মাশাআল্লাহ আপনি হলেন লোক যে কিনা ভালো। মাশাআল্লাহ আওয়া আদালা orang yang baik। মাশাআল্লাহ আওয়া আদালা আপনি হইলেন orang লোক yang যে কিনা বাইক মানে হলো ভালো অথবা বাগুস বলতে পারে। এখন আপনি প্রতি উত্তরে তাকেও বলতে পারেন এভাবে, আপনি বলতেছেন আপনিও খুব ভালো, আওয়া পুন sangat baik। আওয়া আপনি পুন ও আওয়া পুন আপনিও সাঙ্গাত খুবই বাইক মানে ভালো। আওয়া পুন সাঙ্গাত বাইক আপনিও খুব ভালো। তো দর্শক, যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন এবং অলরেডি শেয়ার করেছেন, মন থেকে বলতেছি অবশ্যই তারা খুবই ভালো মনের মানুষ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।